যাচ্ছো? হ্যাঁ, মামা বাড়ি। মামা বাড়ি কি করতে? হ্যাঁ, যাই হোক, আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার মেয়ে তো বলেই দিল আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠীতে। তো আমার বর পেছনে দাঁড়িয়ে এবার আমরা বেরাচ্ছি। মেয়ে বলে, পাপা স্টপ, তুমি হেলমেটটা নিতে ভুলে গেছো। যাই হোক, ওর বমকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো আমাদের নিচে এই যে গাড়িতে সব মালপত্র লোড করা হচ্ছে, আর আমাদের বাড়ি 3টে খুদে। এই যে আমি এখন যাচ্ছি, তো আমি বললাম আমার একটা ভিডিও করে দাও। তো দেখলাম আমার একটা ভিডিও করে মেয়ে কথা বলছে ওদের সঙ্গে। যাই হোক, আমি সানগ্লাসটা পরে নিলাম। তো আমরা এখন বেরাবো। এই যে বাপ বেটিতে মিলে দাঁড়িয়ে ভিডিও করছে, দুটো থেকে টাটা করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এটা হচ্ছে আমাদের বাড়ির এখানে রাজবাড়ি। তো রাজবাড়ির এখানে এটা হচ্ছে জলঙ্গি নদী। তো নদীর পাড় দিয়ে যাচ্ছি আমরা। তো নদীর ওই পাড়টাই হচ্ছে রাজবাড়ি। তো আমার বাড়ি থেকে রাজবাড়ি যা হচ্ছে 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো ওই যে রাজবাড়িটা দেখা যাচ্ছে। এবার রাজবাড়ি দেখতে দেখতে আমরা চলে আসলাম আনন্দময়ী তলায়। মাকে একটু প্রণাম করলাম, করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা পুরো ফাঁকাই ছিল। গান করতে করতে এই পথ যদি না শেষ হয়। তো আমরা এই গানটা করতে করতে যেতে যেতে এবার হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম। ওর একটা ইমার্জেন্সি কল আসছে, তো সেখানে ও কথা বলছে ফোনে। কথা বলতে আমি বললাম, এই রোদের মধ্যে না দাঁড়িয়ে এখানে তো এসেও কথা বলতে পারো। তো যাই হোক, ও আসলো আমার কথাটা শুনে। তো এখানে দাঁড়িয়ে কথা বলছে। মেয়ে তো প্রচন্ড রেগে যাচ্ছে ওর উপরে যে আমাদেরকে কেন এখানে দাঁড় করিয়েছে। তো আমি মেয়ের সাথে কথা বলছি, ও এখানে পেছনে এসে একটা ভিডিও করলো। তো ভিডিওটা করার পরে বেশ ভালো লাগলো। এবার মেয়ে বলছে, মাম্মি আমি ওখানে একটা দাঁড়িয়ে ছবি তুলবো। না বাবা, ওখানে যেতে হবে না, পড়ে যাবে। তো যাই হোক, ওর পাপার হাত ধরে আসলো এদিকে। হাত ধরে আসার পরে গাড়িতে উঠলো। গাড়িতে ওঠার পর এবার আমরা যাচ্ছি। তো এবার আখের রস খাবে বলে দাঁড়ালো। আমি বললাম গরমের মধ্যে ভালোই হয় একটু খেলে। তো যাই হোক, আখের রসটা আমরা খাবো, খাওয়ার পরেই বেরাবো। এবার ওকে ফার্স্টে দেবে। আমি বললাম গাড়ি থেকে তো নামবো না, তুমি তাহলে মেয়েকে তো সামনে রয়েছে, তুমি তো এখান থেকেই নিয়ে নাও। তো যাই হোক, ও মেয়েকে একটুখানি দেবে। তো মেয়ে তো খেলো না। ও মেয়ে না খেলো, ওই খেয়ে নিল। যাই হোক, আমাকে দিল আমার হাতে এটা। আমার খাওয়া টাওয়া শেষ। এবার আমরা আবার বেরিয়ে পড়েছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে মেয়ে তো পুরো রাস্তায় ঘুমিয়ে পড়ে। এটা রাইস মিল। এটা বেশ অনেকদিন ধরে কাজ চলছে। তো এখনো কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো আমরা চলে এসেছি এখন হাঁসখালি ব্রিজের উপরে, ওখান দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আবার এখানে এসে একটুখানি দাঁড়িয়ে গেলাম। ওর একটু কাজ ছিল। তো যাই হোক, যথারীতি আমরা পৌঁছে গেছি আমার গন্তব্যস্থান, আমার বহির্গাছিতে, আমার বাড়ি। এটা হচ্ছে আমার বাড়ির সামনে মন্দিরটা। তো মন্দিরটার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এটা সামনে তো দেখতে সুন্দর লাগছে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে। তো এটা আমার খুব পছন্দের একটা জায়গা, যেটা ছোট থেকে আমি বড় হয়েছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমার চলে এসেছি রাজপ্রাসাদ। এটা হচ্ছে আমার বাবুর রাজপ্রাসাদ। তো রাজপ্রাসাদে আসলে আমার মনটা সত্যিই ভালো হয়ে যায়। যাচ্ছি ঘরে, তো বড় একটা ভিডিও করলো। এবার আমি রান্নাঘরে, পিসি ছিল, কথা বলতে যাচ্ছি। জেঠিমা বলছে কি যে দিদুন এসো এদিকে, ও যাবে না। তো যাই হোক, আমি একটু ছবি তোলার জন্য যাচ্ছি। এখন দেখছি পেছন থেকে আমার ভিডিও করছে। এবার রোদের জন্য বাবু মেয়েকে নিতে এসছে। এবার জেঠু ওখানে দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে বলে। তো বাবু বলছে তাহলে দাদাইয়ের কাছে যাও। মেয়ে বলছে না, যাবো না। মেয়ে ভাবছে আমরা কোথাও চলে যাবো। আমরা বলি, যাবো না, তুই যা দাদাইয়ের সঙ্গে। তো যাই হোক, আমি একটু ছবি তোলার জন্য একটু স্টাইলে দাঁড়িয়েছি। এবার আমাদের ছোট জামাই যে খেতে বসেছে, এটা বোন, আর এটা বোনের ননদ। তো এবার এই যে আমরা একটুখানি ভিডিও করতে লেগেছি। তাই বলে ছবি তুলে দিতে, ও ভিডিও করছে, একটু পাতাটা নাড়াও। তো যাই হোক, একটু পাতাটা ধরে নাড়াচ্ছিলাম। এবার আমি বললাম তাহলে চলো এবার বাড়ির দিকে। এবার বলছি ঠিক আছে যাও, একটু পেছন দিকে তাকাও। তো একটু তাকালাম। যাই হোক, লাঞ্চ টাইম, এখন খাওয়া দাওয়া করতে হবে। লেবু লঙ্কা 5 রকম ভাজা, ডাল, 2 রকম মাছ, পাবদা মাছ, তারপর হচ্ছে বাটা মাছ, তারপর মাংস, স্যালাড, মিষ্টি, দই, অনেক কিছুই ছিল। তো খাবার দাবার দেখেই তো এমনিতেই একটু জামাইয়ের অবস্থা খারাপ। যাই হোক, খেতে বসছে সব। খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের বিদায় নেওয়ার পালা।
সব প্রণাম পর্ব চলছে এখানে। বলতে বড্ড চকচক করছে। এবার ছোট জামাইকে বলছি কিছু বলো, ও বলছে আমার পেটটা প্রচুর লোড, আমি এখন কিছু বলতে পারছি না। বেচারার বড্ড কষ্ট হয়ে গেছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির সবাইকে টাটা করে। বাড়ির এখানে সবাই দাঁড়িয়ে আছে। এবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের পেছনে রয়েছে আমার বোনের বরের গাড়িটা, লাইটটা দেখা যাচ্ছে, ওদেরকে দেখা যাচ্ছে না। তো এবার আমরা ওদের পেছনে চলে এসেছি। ওরা এই যে সামনের দিকে, ওরা চলে যাবে একদিকে, আমরা চলে যাবো একদিকে। এবার এই যে বগুড়াতে প্রচুর ট্রাফিক আজকে, এখানে হাট বসেছে, তো যার জন্য আর একটু বেশি মানে আর